আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম দিয়ে ভীষণ মজাদার তেলের পিঠা। এই আম তেলের পিঠাটি কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবার আসুন একটি পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন এটা ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। আমের এই সিজনে একবার হলেও আপনারা আম তেলের পিঠাটি বানিয়ে খাবেন, আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তেলের পিঠার ডো বানিয়ে নিতে একটি বাটিতে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আধা কাপ পরিমাণ চিনি, আধা কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আম, আর আমটাকে আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ আমি একটু মেখে নিচ্ছি। তো এখানে পানিটাকে কিন্তু কুসুম গরম করে নিতে হবে, এর থেকে বেশি একটা গরম করতে হবে না। তো এখানে পানিটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন, আর ধরলে হাতে সহে এরকম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, এর থেকে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একেবারে লেতলেতে হয়ে যাবে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটিকে খুব ভালো করে এভাবে কষলিয়ে নিতে হবে। চিনিটাকে আমি আধা কাপ একেবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমরা যে আমটা ব্যবহার করেছি আমগুলোও কিন্তু খুবই মিষ্টি, আর এখানে যে আমটি আপনি ব্যবহার করবেন আমটা কিন্তু অবশ্যই সুমিষ্ট হতে হবে। প্রিয় দর্শক, এই ব্যাটারটিকে এভাবে হাত দিয়ে অনবরতে কষলে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। তো আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম, পানিটাকে একবারে না দিয়ে এভাবে একটু একটু করে দিতে হবে, তাহলে আপনি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারবেন তেলের পিঠার জন্য। তো হাত দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষলিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটিকে এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। তো আধা কাপ পরিমাণ চিনি থেকে আমার 1 টেবিল চামচ পরিমাণ চিনি রয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটিকে আমি সর্বমোট 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেস্টে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পরে আমি এটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার 1 টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গেছে, সেই পানিটুকু আমি দিয়ে দিলাম, কারণ রেস্টে রাখার কারণে ব্যাটারটি কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমার সর্বমোট পানি লেগেছে 1 কাপ পরিমাণ, আর আমি আম দিয়েছি 1.25 কাপ পরিমাণ। এখানে আমার মোট আম আর পানি মিলে 2.25 কাপ লেগেছে। তো এখন আমি সরাসরি এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, তারপর একটি চামচের সাহায্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার 1 মিনিট পরে দেখবেন যে পিঠাটা এরকম ফুল উঠবে, তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এপাশ ওপাশ করে এখানে একটি পিঠা ভাজতে 2 মিনিটের উপরে সময় লাগবে না। ফুলকো ফুলকো তেলের পিঠা বানাতে চাইলে তেলটাকে খুব ভালো করে গরম করে পিঠার শেপগুলো তেলে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে পিঠার শেপগুলো তেলে ছেড়ে দিলে দেখবেন যে এটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো এরকম ফুলে উঠবে। পিঠার শেপগুলো তেলে ছেড়ে দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর যখন এটা এরকম ফুলে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তারপর এপাশ ওপাশ করে 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এটাকে তেল থেকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি।
প্রিয় দর্শক, এই পিঠাগুলো ভাজার প্রথম পর্যায়ে হয়তো একটি দুইটি পিঠা ফুলবে না, পরে তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন প্রত্যেকটি পিঠায় এরকম করে ফুলবে। আশা করি আমার আজকের এই আম তেলের পিঠাটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। খোদা হাফেজ।